সমাধানগুলো কিনা কোথায় কোথায় খেলা হবে, গ্রুপ পর্বে বা রাউন্ড রবিনে ফাইনাল ফাইনাল কোথায় হবে সিদ্ধান্ত হয়েছে কিনা, প্ল্যানটা কি? হ্যাঁ, আমাদের এটা নিয়ে লম্বা একটা মিটিং হয়েছে আমাদের, কারণ ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার। তো অনেক চিন্তাভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। বগুড়ার অনেক দিন পর আসলে বগুড়ায় সেভাবে খেলা হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হয়ই না, ঘরোয়া ক্রিকেট বা এইচপির ক্যাম্প হয়েছে সাম্প্রতিক সময়। বগুড়ার আসলে কীরকম ভ্যালুটা কী অবস্থায়? না, আসলে ওদেরকে তো আমরা বিপিএল টিপিএলের অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে, বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথা আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। এক মাসের মতো হলেও সময় আছে, এর মধ্যে বগুড়ায় যে অবকাঠামো, আউটফিল্ড, মাঠ, উইকেট, আদার্স ফ্যাসিলিটিস মানে একদম পেছন প্লেয়ারদের, এই ব্যাপারগুলো কতটা আসলে এনশিওর হচ্ছে বা এগুলো যথাযথ হবে কিনা এটা নিশ্চিত করতে পেরেছে? এই জন্য আমরা প্রথমে এম এ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিংয়ের ইয়ে ছিল, মাঠ ছিল, যেটা হলো যে আপনার, তো আপনার এম এ আজিজে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না, সেই জন্য ওটা আমরা বাতিল করেছি। এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে, এবং যেহেতু আমাদের হাতে এখনও প্রায় 40 দিনের মতো আছে, মোর দেন 40 দিন, তো সেখানে গ্রাউন্ডস থেকে কালকে লোকরা যাবে, ওরা দেখে ওটা আমাদেরকে আপডেট দিতে, এবং সেটা হলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই। T20 যেন রান হয় সেই জিনিসটা আমাদের মাথায় আছে, উইকেট এবং সব ফ্যাসিলিটিস আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটিসও আমরা বারবার চেষ্টা করছি। তিন পাণ্ডব আছে, মুশফিক, মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল, তারা কি কাকে দেখা যেতে পারে এনসিএল টি20-তে বা কোনো কিছু জানেন কিনা? না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাংয়ের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে না, বাট মোস্ট প্রবলি ডেফিনেটলি ও খেলবে, খেলা উচিত। নির্বাচন নিয়ে যদি বলি সময় অথবা নেয়, মানে সরকারের সাথে কথা হয়েছে, বিষয়টা কত? এটা আমি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটা আমি জানি না। যে তিন ভেন্যুতে খেলা হচ্ছে, আপনি বললেন কি সব ডে নাইট করা হবে নাকি? আপনার রাজশাহী এবং বগুড়া আমরা তো রাত্রে খেলার সম্ভাবনা নাই, তো আমরা ফাইনাল এবং সেমিফাইনালটা আমরা বরিশালে করবো, সিলেটে করবো লাইটে। পার ডে আমরা দুটো করে ম্যাচ খেলছি, একটা বগুড়াতে একটা রাজশাহীতে, ওইভাবে করে তারপরে আমরা চলে আসবো সিলেট। সিলেটে কি শুধুমাত্র সেমিফাইনাল ফাইনালটাই হবে নাকি? ডে নাইটে বগুড়া রাজশাহী। ভাইয়া একটু এশিয়া কাপ সামনে, এশিয়া কাপ নিয়ে এক্সপেকটেশন কি? সবাই যখন ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জেতার পরে সবাই এখন অনেক হাই হোপ নিয়ে আছে, আপনার স্বপ্নটা কি? এর আগে আপনি যখন অপারেশনসের চেয়ারম্যান ছিলেন 2018 সালে আমরা ফাইনাল খেলেছি, অর্থের জন্য শিরোপা জিততে পারিনি, এবার কি মনে হয় যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েই ফিরবে ট্রফি নিয়ে? দেখেন, T20 ফরম্যাটটায় কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সে জিতবে, এবং 1-2টা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো আপনার T20 না 100%। আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? 100% আছে। আমরা T20-তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। ভাই, আমরা নর্মালি দেখি যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আপনি, মানে আমাদের বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট যেগুলো হয় সেগুলো আসলে মানে ইন্টারন্যাশনাল চাইতে ফারাকটা অনেক বেশি থাকে, স্ট্যান্ডার্ড সব কিছু বিচার করে। এবার আসলে এই টুর্নামেন্টটাতে কী ধরনের পরিবর্তন আনছেন যে আমরা যেন ওই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যেন আমাদের প্লেয়াররা খেলতে পারে বা ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো পায়? দেখেন, আজকে কিন্তু আমাদের মেইনলি যেটা হয়েছে, আমি সিলেক্টর এবং প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে ডেকেছি,
কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে, তো জাস্ট আমরা একটা আলাপ আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে, যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি যে একটা ভালো যেন স্ট্যান্ডার্ড থাকে, এবং সেটা অনেক কিছু এই মিটিংয়ের মাধ্যমে আমরা বের হয়েছে যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে, যে আপনার সেটা আমরা চেঞ্জ আনছি যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার, এবং মানে পুরোটা যেন ডিসিপ্লিন, এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেগুলি নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। স্পন্সরদেরও দায়িত্ব আছে, ওরা যেভাবে আমাদেরকে স্পন্সর করে ওদেরও অ্যাপয়েন্টমেন্ট আমাদের দেওয়া উচিত, ওদের জন্য আমাদেরকে প্লেয়ারদের কী কী করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারপর হলো যে আপনার ডিসিপ্লিন নিয়ে মিডিয়াতে কথা বলার ব্যাপারে, যে কে কথা বলবে প্রপার ওয়েতে যেন সব কিছু চলে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা করার আমরা চেষ্টা করছি। হয়তো মানে এই বছরেই পাবো না, বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। না, এটা তো এনএসসি জানে, এটা তো আমাদের না, এটা তো এনএসসি। থ্যাংক ইউ। প্রাইস মানিটা একটু বলবেন প্রাইস মানিটা কেমন? ওটা এখনো ইয়ে হয়নি, বাট থ্যাংক ইউ ভাই। আমি